إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من العزار في النار رواه متفق عليه. যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সুযোগ দান করেছেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। টিস্যু আছে? টিস্যু রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে মানুষ যে সমস্ত পাপকে হালকা মনে করে, তুচ্ছ মনে করে, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা 1 বছর পর রমজান মাস পেয়েছিলাম। আবার ঠিক আছে না, এটা আসছে না সামনে, এবার দেখেন তো কেমন হয়। আমাদের কাছে রমজান মাস উপস্থিত হয়েছিল, আবারও আমাদের কাছ থেকে রমজান মাস বিদায় নিয়ে চলে গেছে। কেউ হয়তো বা রমজান মাসকে পেয়ে নিজের পাপগুলো ক্ষমা করতে পেরেছে, আবার কেউ হয়তো বা অবহেলায় সময়টা নষ্ট করে ফেলেছে। রমজান মাসের পরে আমাদের কাছে আরো একটি মাস
উপস্থিত হয়েছে। সে মাসের নাম হচ্ছে শাওয়াল মাস, একটি গুরুত্বপূর্ণ মাস। রমজান মাসের পরেই যে মাসে কিছু ইবাদত বন্দেগী করলে সারা বছর ইবাদত বন্দেগী করার সওয়াব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, অতঃপর শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, 6টি সিয়াম রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব অর্জন করলো। সারা বছর, 1 বছর রোজা রাখলে, 1 বছর সিয়াম রাখলে যত নেকি হবে, রমজান মাসের 1 মাস রোজা রেখে তারপরে 6টি রোজা রাখলেও 1 বছরের সমান নেকি হয়ে যাবে। শাওয়াল মাসের এক একটি রোজার মূল্য কত, শাওয়াল মাসের এক একটা সিয়ামের দাম কত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু 70 খরিফান, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে একটি মাত্র সিয়াম রাখবে, একটি মাত্র রোজা পালন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি থেকে জাহান্নামকে 100 বছরের পথ পর্যন্ত দূরে সরিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তি থেকে জাহান্নামকে কত দূর পর্যন্ত সরানো হবে? 100 বছরের পথ। একটি দ্রুতবান ঘোড়া 100 বছর দৌড়াতে দৌড়াতে যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছাবে, অত দূর পর্যন্ত জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাসের একটি মাত্র সিয়াম যদি কোনো মানুষ আল্লাহকে খুশি করার জন্য রাখতে পারে, তাহলে জাহান্নামকে এত দূর পর্যন্ত সরিয়ে দেওয়া হবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটি মাত্র রোজা পালন করবে, একটি মাত্র সিয়াম পালন করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে একটি খন্দক, একটা গর্ত খনন করবেন, যেই গর্তের এক কিনারা থেকে অপর কিনারার দূরত্ব হচ্ছে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, পৃথিবী থেকে আকাশের দূরত্ব যত। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে খুশি করার জন্য শাওয়াল মাসে একটি রোজা রাখতে পারলে জাহান্নামকে কত দূর পর্যন্ত সরিয়ে দেওয়া হবে? পৃথিবী থেকে আকাশের দূরত্ব যত হবে, জাহান্নামকে ওই ব্যক্তি থেকে অত দূর পর্যন্ত সরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটি মাত্র রোজা রাখবে, আর ওই রোজা রেখেই যদি জীবনের শেষ নিঃশ্বাস হয়ে যায়, যদি ওই সিয়াম অবস্থায়, ওই রোজা অবস্থায় যদি জীবনটা শেষ হয়ে যায়, সুবহে সাদিকে খেয়েছে, তারপর আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছে, যদি এই সময়ের মধ্যে যদি সে মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম শাওয়াল মাসের এক একটি রোজার মূল্য কত, এক একটি সিয়ামের দাম কত, এক একটি রোজার সম্মান কত। আপনি আমি যদি এই সম্মানকে পেতে চাই, এই মর্যাদার অধিকারী হতে চাই, তাহলে শাওয়াল মাসের 6টি রোজাকে রাখতে হবে। শাওয়াল মাসের 6টি রোজা কেন রাখবেন, কি কারণে রাখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে, সালাতের হিসাব নেওয়া হবে। ফা ইন সালুহা লাহু সাইরু আমালিহি,
বান্দার যদি সলাতের হিসাব, নামাজের হিসাব আল্লাহর কাছে কবুল যোগ্যতা পাই, গ্রহণযোগ্যতা পাই, তাহলে অন্যান্য ইবাদত কবুল যোগ্যতা পাবে। খুবই শক্ত কথা, বড় কথা। যদি নামাজ আল্লাহর কাছে কবুল হয়, তাহলে অন্যান্য ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আর সালাত যদি মানুষের আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে অন্যান্য ইবাদত কোনো কাজে আসবে না। হজ কোনো কাজে আসবে না, রমাজান মাসে রোজা কোনো কাজে আসবে না, দান খায়রাত কোনো কাজে আসবে না, মসজিদ মাদ্রাসা কোনো কাজে আসবে না। নামাজ যদি আল্লাহর কাছে কবুলযোগ্য না হয়, নামাজ যদি কবুলযোগ্য হয়, তাহলে এই আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে যদি মানুষের ফরজ ইবাদত দিয়ে মুক্তি না হয়, ফরজ ইবাদত বন্দেগী দিয়ে যদি মুক্তি না হয়, তাহলে বান্দার নফল ইবাদত দেখা হবে, সুন্নাত ইবাদত দেখা হবে, নফল বন্দেগী দেখা হবে। নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে। রমজান মাসে রোজা রেখেছি, রমজান মাসে রোজা দিয়ে যদি আপনার আমার মুক্তি না হয়, রমজান মাসের সিয়াম দিয়ে যদি কিয়ামতের মাঠে মুক্তি না পাই, তাহলে এই শাওয়াল মাসের 6টি রোজাকে দেখে, শাওয়াল মাসের 6টি রোজার মাধ্যমে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনার মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা শাওয়াল মাসের 6টি রোজা অবশ্যই পালন করব। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে যে সমস্ত পাপ মানুষ একেবারেই হালকা মনে করে, পাপকে পাপই মনে করে না, সে বিষয়ে দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত যত ধর্ম পৃথিবীতে আছে, কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। ইসলাম শব্দের আগে যারা কিছু যোগ করেছে, ইসলাম শব্দের পরে যারা কিছু যোগ করে ইসলাম নাম দিয়ে চালাচ্ছে, তাদের ধর্ম ঠিক নেই। ইসলাম থাকবে মডেল, ইসলামের আগেও কিছু থাকবে না, ইসলামের পিছনেও কিছু থাকবে না। ইসলামকে ব্যবহার করতে হবে ইসলামের মতন। ইসলামের আগ পিছ কোনো কিছু যোগ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যে ব্যক্তি টাকনোর নিচে কাপড় পরিধান করবে, সে ব্যক্তি জাহান্নামে যাবেই যাবে। রোজা না রাখলে মানুষ জাহান্নামে যাবে, এরকম সরাসরি কোনো দলিল পৃথিবীতে পাওয়া যায় না। হজ করার সমর্থন হয়েছে, হজ না করলে মানুষ সরাসরি জাহান্নামে যাবে, এরকম সরাসরি কোনো দলিল পৃথিবীতে পাওয়া যায় না। কিন্তু কোনো মানুষ যদি সালাত পড়ার পরে, নামাজ পড়ার পরে, যদি হজ করার পরে টাকনুর নিচে কাপড় পরিধান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবেই যাবে। আজকে তো টাকনুর নিচে কাপড় পরাটা একটি ফ্যাশন, কিছু মনেই করি এটা পাপ হলো একটা, এটা কোনো পাপ। পাপটা যে কত বড় মুসলিম সন্তান চিন্তা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা মান জাররা সাওবাহু। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে, ওই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিবেন না। রহমতের দৃষ্টি থেকে বঞ্চিত হবে কে? টাকনুর নিচে কাপড় পরবে যে। অন্য হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাক কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক পুত পবিত্র করবেন না। 3 শ্রেণীর মানুষের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। 3 শ্রেণীর মানুষের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কে? এক, আল মুসবিলু,
টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তি। 2 দান করে খোটা দানকারী। 3 মিথ্যা কসম করে ব্যবসা বাণিজ্যকারী। সম্মানিত উপস্থিতি, পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পরলে এত বড় পাপ হবে কেন? নারী এবং পুরুষের মধ্যে যতগুলো পার্থক্য রয়েছে ইসলামের শরীয়তের অনুযায়ী, তার মধ্যে অন্যতম পার্থক্য হলো মেয়ে মানুষ পায়ের পাতা থেকে নিয়ে মাথা পর্যন্ত ঢেকে রাখবে, আর পুরুষ মানুষ টাকনুর ওপর থেকে নিয়ে কোমর পর্যন্ত সর্বদা ঢেকে রাখবে। এটা হচ্ছে মৌলিক পার্থক্য। কিন্তু বর্তমান সময়ে এমন একটা অবস্থায় রয়েছে, মেয়েরা চাচ্ছে যত উলঙ্গ হয়ে মানুষের কাছে সৌন্দর্য প্রকাশ করা যায়, আর পুরুষ মানুষ চাচ্ছে যত ফ্যাশন করে টাকনুর নিচে কাপড় পরা যায়। সম্মানিত উপস্থিতি, টাকনুর নিচে কাপড় পরিধানকে আপনি একেবারে তুচ্ছ মনে করেন, ছোট মনে করেন। আবার টাকনুর নিচে কাপড় পরতে গেলে শতবার চিন্তা করেন, আমার আত্মীয় স্বজন কি বলবে, বন্ধু বান্ধব কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে। আমাকে হয়তো বলবে সেকেল হয়ে গেছে, হুজুর হয়ে গেছে, বিভিন্নভাবে অপবাদ আমার নামে আসতে পারে। এটা চিন্তা করে অনেকেই টাকনুর নিচে কাপড় পরিধান করে না, অথচ ও ব্যক্তি চিন্তা করে দেখে না যে কিয়ামতের মাঠে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো উপকারে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন একটা কঠিন দিন, যেই দিন পলায়ন করবে ভাই থেকে তার বোন, বাপ থেকে ছেলে, ছেলে থেকে মেয়ে, কেউ কারোর জন্য একটা মুহূর্ত দিবে না, সবাই থেকে পলায়ন করবে। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। কিয়ামতের দিন কোনো অন্তরঙ্গ বন্ধু কোনো বন্ধুর পরিচয় দিবে না, সবাই থেকে পলায়ন করবে। যেই বন্ধুর জন্য আপনি আজকে টাকনুর উপরে কাপড় পরতে পারেন না, সেই বন্ধু কিয়ামতের মাঠে আপনার কোনো পরিচয় নিবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে টাকনুর নিচে কাপড় পরতে হবে। একটু ধরিয়ে দিই, দেখেন তো, আপনি যে মুসলমান, নিজেকে মুসলিম পরিচয় দেন, আপনার বংশ ব্যাকগ্রাউন্ড যে মুসলমান, আপনি মসজিদে যখন প্রবেশ করলেন তখনই আপনি টাকনুর নিচে কাপড়টা উঠিয়ে পড়লেন। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই আপনি টাকনুর নিচে কাপড়টা ছেড়ে দিয়ে পড়লেন। এখনো এসেছেন, এখনো হয়তো এখানে বসে আছেন, মসজিদে প্রবেশ করার সময় টাকনুর নিচে কাপড় পরলেন, আবার বের হয়ে যাবেন, আবারও আপনার কাপড়টা টাকনুর নিচে যাবে। এটা আপনি মনে করলেন যে মসজিদে শুধু ইসলাম, মসজিদের বাইরে ইসলাম নয়। মসজিদে আল্লাহকে মানি, মসজিদের বাইরে ইহুদি খ্রিস্টানের চালচলন গ্রহণ করি। বন্ধু, তোমাকে বলতে চাই, মসজিদে যেভাবে তুমি আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ার জন্য টাকনুর উপরে কাপড় পরেছ, মসজিদ থেকে বের হওয়ার সময় 24 ঘন্টা তোমার টাকনুর উপরে কাপড় থাকবে, যদি তুমি নিজেকে মুসলমান পরিচয় দাও। সেকেল মুসলমান হওয়া যাবে না, প্রকৃত মুসলমান হতে হবে। পপুলার মুসলমান হওয়া যাবে না, প্রকৃত মুসলিম হতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লিসাহিবিহি উকামিরুকা, যে ব্যক্তি কাউকে বলল, দোস্ত আসো একটু জুয়া খেলি। কি বলেছে? জুয়া খেলি। আল্লাহ নবী বলছে ফালিয়াতাসাদদাক, ও ব্যক্তিকে কাফারা আদায় করতে হবে, অর্থাৎ 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। জুয়া খেলেনি, শুধু ডেকেছে, আব্দুল্লাহ দোস্ত চলো আজকে আমরা একটু তাস খেলবো, জুয়া খেলবো, চলো। কিছুই বলেন, শুধু বলেছে। এ বলার কারণে আল্লাহ নবী বলছে ওকে কাফারা আদায় করতে হবে, সদকা আদায় করতে হবে, 10 জন মিসকিনকে খাওয়াইতে হবে। বন্ধুগণ আমার, জুয়া কি হুজুর? জুয়া কোনো নির্দিষ্ট খেলার নাম নয়। জুয়া সেটাই যেই খেলাতে হার জিত রয়েছে টাকা পয়সার মাধ্যমে।
হার জিত রয়েছে টাকা পয়সার মাধ্যমে। যেই খেলাতে টাকা পয়সা দিয়ে হার জিত হয় সেই খেলাটা জুয়া। হতে পারে ক্রিকেট খেলা, হতে পারে ফুটবল খেলা, হতে পারে আপনার র্যাকেট খেলা, বিভিন্ন খেলা হতে পারে। যেই খেলাতে টাকা পয়সার হার জিত রয়েছে ওই খেলাই জুয়া। দোস্ত 5 জন 20 জন একসাথে হয়েছ, দুই পক্ষ নিয়ে আজকে আমরা র্যাকেট খেলবো, 7 আপ খাওয়া হয়। 7 আপের বিল দিবে কে? যে হেরে গেছে সে। এটা একটা জুয়া। জুয়া যেগুলো আপনি পাপই মনে করতে পারেন না, যেগুলো আপনার কাছে পাপই মনে হয় না, যেগুলো আপনার কাছে গুনাহ মনে হয় না, অথচ পাপটা কত বড় আপনি কখনো চিন্তা করে দেখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাইবা, যে ব্যক্তি দাবা খেলে, লুডু ছকা খেলে, ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে, ওই ব্যক্তি তার 2টি হাত যেন শূকরের রক্ত মাংসে রঞ্জিত করল। কত শক্ত কথা দোস্ত। তুমি যে এখনই মসজিদ থেকে বের হয়ে এখনই যে 4 স্টলে বসে আগে লুডো ছকা খেলবা, তারপরে ক্যারাম বোর্ড খেলবা, সারা রাত ক্যারাম বোর্ড, অথচ নামাজ ঠিকই করছে, অথচ নামাজ ঠিকই হয়। আবার রমজান মাসে রোজাও রাখে। এই যে রোজা মাস চলে গেল, 4 জন বন্ধু একসাথে মোবাইলে বসে খালি লুডো ছকা সারাদিন খেলেছে, সময়টা পার হয়। কিন্তু এই পাপগুলো কত বড় কখনো চিন্তা আপনি আমি করতে পারিনি। যদি কোনো ব্যক্তি লুডু ছকা খেলে, দাবা খেলে, তাস খেলে, তাহলে ওই ব্যক্তিগুলো হাত শূকরের রক্ত মাংসে রঞ্জিত করলো, অর্থাৎ সে শূকরের সাথে মিলে গেল। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু কওমুন ফি আখিরিজ জামানি, শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা কবুতরের বুকের নাই কালো খেজাব ব্যবহার করবে, সাদা চুল কালো করবে। খুব ভালো করে মন দিয়ে হাদিসটা, সচরাচর আজকালকে খুতবাতে এগুলো আলোচনা হয় না, মানুষ তো চলছে ওভাবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা কবুতরের বুকের নাই কালো খেজাব ব্যবহার করবে, সাদা চুল কালো করবে। বয়স হয়েছে, চুল সাদা হয়েছে, দাড়ি সাদা হয়েছে, সাদা চুল যারা কালো করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি তো জান্নাত যাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। অথচ আমরা পাপ মনে করি না। এটা একটা পাপ হলো, এটা কি আবার পাপ? এটা হচ্ছে যখন আপনি সাদা চুল যখন কালো করবেন তখন আপনি সৃষ্টির পরিবর্তন করবেন। মানে যুবক বয়স থাকলে চুল কালো থাকে, কিন্তু বয়স হওয়ার পরও আপনি চুলগুলো কালো করেছেন, মানে যুবক বয়সটা আপনার মধ্যে প্রকাশ করাচ্ছেন, অথচ আপনি একটা সৃষ্টির পরিবর্তন করে ফেলেছেন। জান্নাতের ঘ্রাণ পাবেন আমার, বুঝতে পেরেছেন? 100 বছর একটা ঘোড়া দৌড়াতে থাকবে, দৌড়াতে গিয়ে যত দূরে পৌঁছাবে ওই জায়গাতে গিয়েও জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু সাদা চুল সাদা দাড়ি কালো করলে ওই ব্যক্তি জান্নাতও যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এখন আপনার ব্যাপার, বক্তব্য শুনে আপনি পরিবর্তন হতে পারেন, হেদায়েত থাকলে হবেন, না হলে না হবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কেউ আপনাকে বলবে না, দাওয়াত পৌঁছে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা এক ব্যক্তির হাতে আল্লাহর নবী দেখতে পেলেন একটি স্বর্ণের আংটি। কিসের আংটি? স্বর্ণের আংটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আংটিটা তার হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেললেন। ছুঁড়ে ফেলার পরে আল্লাহর নবী বললেন, তোমাদের কেউ কি ইচ্ছা করে আগুন হাতে রাখবে? কেউ কি চায় ইচ্ছা করে আগুন তার হাতে রাখুক?
এই কথা বলে আল্লাহ নবী ওই জায়গা থেকে যখন গেলেন, তখন একজন ব্যক্তি ওই আংটিওয়ালাকে বলছে, দোস্ত আংটিটা উঠিয়ে তুমি অন্য কোনো কাজে লাগাবে, আংটিটা তুমি অন্য কোনো কাজে লাগিয়ে দিও, আংটিটা তুমি উঠিয়ে নাও। তখন ওই আল্লাহর বান্দা বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, যে নবী, যে পয়গম্বর আমার আংটি ছুঁড়ে ফেলেছে পাপের কারণে, ওই আংটি আমি কখনো কোনো কাজে ব্যবহার করব না, করব না। সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? শ্বশুরের স্বর্ণের আংটি দেয়নি তাই বউ পিটাও বেটা? শ্বশুরের স্বর্ণের চেন দেয়নি তাই বউ পিটাও? তুমি তো পুরুষ, স্বর্ণের পোশাক আশাক পরবে কারা? মেয়ে মানুষ। শ্বশুরের কাছ থেকে নিয়ে স্বর্ণের চেন নিয়ে তুমি গন্ডগোল বাঁধাও, তোমার লজ্জা হয় না? বেকুব, বেশরম, বেহায়া। স্বর্ণের কোনো পোশাক আকাশের নিচে জমিনের উপরে কোনো আসবাবপত্র কোনো মানুষ ব্যবহার, কোনো পুরুষ মানুষ ব্যবহার করতে পারবে না। স্বর্ণের আংটি, চেন এগুলো ব্যবহার করবে মেয়ে মানুষ। এটা মেয়ে মানুষের অলংকার। পুরুষ মানুষ কেন মেয়ে সাজার জন্য স্বর্ণের আংটি, স্বর্ণের চেন গলায় দিতে হবে? বাস আগে যা শুনেছেন, আজ থেকে বক্তব্য যারা শুনছেন, রক্ত যদি শরীরে থেকে থাকে, যদি পুজ না থাকে, যদি বংশ যদি মুসলমান হয়ে থাকে, আজকের বক্তব্য শুনে ওই সমস্ত পাপ কুকর্ম অবশ্যই পরিত্যাগ করতে হবে, নচেত ইবলিসের মতো হয়ে জাহান্নামে যেতে হবে। ইবলিস জানতো কিন্তু মানতো না। ইবলিস জেনেছিল অনেক, কিন্তু ইবলিস মানেনি। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুদমিনুল খামরি কাআবিদিন ওয়াসানিন, যে ব্যক্তি নিয়মিত মদ পান করে সে ব্যক্তি মূর্তি পূজকের নাই। যে ব্যক্তি নিয়মিত জর্দা খাই, নিয়মিত গুল খাই, নিয়মিত সিগারেট খাই, ওই ব্যক্তি আর একজন হিন্দু মূর্তি পূজারীর মধ্যে কোনো পার্থক্য নেই। আমি অনুবাদ করছি 1450 বছর পরে। একজন হিন্দু তার কালিমাকে সাজিয়ে তার সামনে প্রণাম করে, তার পূজা করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে যত বড় অপরাধী একজন গুল, সিগারেট, জর্দা ভক্ষণকারী তত বড় অপরাধী। যদিও বাংলাদেশের অনেক মসজিদের ইমাম জর্দা দিয়ে পান খাই, তার পিছনেও মসজিদের মুসল্লি নামাজ পড়ে, কেউ কিছু মনে করেন এটা পাপ হলো একটা। কি একটা পাপ? খাওয়ার জিনিসই খেয়েছে। গাঁজা খাবা, খাবা না কেন? গাঁজা, গাঁজা তো খাওয়া জিনিস, খাও। এবা খাও, কে মানা করেছে তোমাকে? ইমাম কেমন আর মুসল্লি কেমন? এ জর্দাখোর, গুলখোর ইমামের পিছু নামাজ পড়তে হবে। মানুষ দেধারসে তার পিছু নামাজ পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একবার গুল তার মুখে নেয়, সিগারেট মুখে নেয়, জর্দা মুখে নেয়, আর একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত তার ইবাদতই কবুল হবে না। ও কেবলই জর্দা দিয়ে পান খেয়ে ইমামতি করছে, অত 40 দিন তোর ইবাদতই কবুল হবে না। ও আবার ইমামতি করে, ইমাম হয়ে টিকে কিভাবে? খুব সাবধান। প্রকৃত ইসলাম আর পপুলার ইসলাম বুঝতে হবে দোস্ত। বর্তমান সময়ে একটা পপুলার ইসলাম চলছে, আর আরেকটা চলছে প্রকৃত ইসলামের দাওয়াত। প্রকৃত ইসলাম আর পপুলার ইসলাম বুঝতে না পারলে আপনার ইহকালও যাবে, পরকালও যাবে। সবাই আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছে, এদিকে আসেন, এদিকে জান্নাত, এদিকে যান, এদিকে জান্নাত। কিন্তু যদি আপনি ধোঁকায় পড়ে, যদি আপনি অন্ধের মতো করে সব কিছু খেয়ে নেন, তাহলে ইহকালটাও গেছে, পরকালটাও গেছে। সম্মানিত উপস্থিতি, আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বু আন ইউসাদা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক, যে ব্যক্তি চায় তার হায়াত বৃদ্ধি হোক, ফালিয়াসিল রহিমাহু, সে যেন আত্মীয়তার বন্ধন ঠিক রাখে। এখানে যারা আমরা আছি, খতিব সহ, কে না চায় তার রিজিকটা একটু বেশি হোক?
কে না চাই তার হায়াত একটু বৃদ্ধি হোক? আমরা চাই না? চাই। একটা মাত্র কাজ, কি কাজ? ফালিয়াসিল রহিমাহু, আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। পৃথিবীতে যত কঠিন কাজ আছে দোস্ত, তার মধ্যে সবচাইতে কঠিন কাজ হচ্ছে আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। আত্মীয়তার বন্ধন ঠিক রাখা পৃথিবীতে যত কঠিন কাজ, এত কঠিন কাজ পৃথিবীতে হয়তো আমার জানা না, এত কঠিন কাজ। ভাইয়ের সাথে ভাই, বোনের সাথে বোন, বংশের সাথে বংশের সম্পর্ক টিকিয়ে রাখা খুবই কঠিন কাজ। তাছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান ওয়াসালাকি ওয়াসালতুহু, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে, স্বয়ং আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখবেন। ওমান কথাকে কথাতুহু, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, স্বয়ং আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। কত কঠিন, কত ধমক, যেটা একেবারে আল্লাহ স্বয়ং আপনার সাথে সম্পর্ক তখন ঠিক রাখবে, বজায় রাখবে, যখন আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইন্নালি কুরাবাতান, ইয়া রাসূল, আমার কিছু আত্মীয় রয়েছে, আমার কিছু নিকটবর্তী আত্মীয় রয়েছে, আসিলুহুম, আমি তাদের সাথে আত্মীয়তার বন্ধন ঠিক রাখি, ওয়ায়াকতাউনি, তারা আমার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, ওয়া আহসিনু ইলাইহিম, আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, ভালো আচরণ করি, ওয়া ইয়াসাইয়্যাউনা, তারা আমার সাথে খারাপ আচরণ করে, ওয়া আহলিমু আলাইহিম, আমি তাদের ব্যবহারে ধৈর্য অবলম্বন করি, সহনশীল হই, ওয়া ইয়াজহালুনা আলাইয়া, আর তারা আমার সাথে একেবারে মূর্খ সুলভ আচরণ করে। আমি যত ভালো ব্যবহার করি, তারা তত আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি যত ধৈর্য অবলম্বন করি, তারা তত ফিতনা বাধাই। আমি যত ভালো আচরণ করি, তারা ততটাই আমাকে অপমান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য শুনে বলছে, লা ইন কুনতা কামা কুনতা, কথা যদি এরূপ সত্যই হয়, তুমি যা বলছো বক্তব্য যদি এরকমই হয়, তো সিফহুমুল মাল্লা, তাহলে তুমি তাদের মুখে গরম ছাই নিক্ষেপ করছো, এবং আল্লাহর পক্ষ থেকে সেই পর্যন্ত তোমার সাথে একজন সাহায্যকারী থাকবে, যে পর্যন্ত তুমি এই গুণের ওপর অটল থাকবে যে সাহায্যকারী তাদের প্রতিবাদ তারা জানিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আত্মীয়তা ঠিক রাখতে হবে, খারাপ ব্যবহার করলেও। আর একটা হাদিস দেখেন, এবার সবশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, সে ব্যক্তি প্রকৃত আত্মীয়তার বন্ধন রক্ষাকারী নয় যে শুধু বিনিময়ের জন্য আত্মীয়তা ঠিক রাখে। আমাকে ভালোবাসলে বাসবো, আমাকে সাহায্য করলে সাহায্য করব, আমাকে বিয়ের দাওয়াত দিলে আমি দাওয়াত দিব, আমাকে দাওয়াত না দিলে আমিও দিব না, আমার দিকে না তাকালে আমিও তাকাবো না। আল্লাহ নবী বলছে, এটা মূলত আত্মীয়তা বন্ধন রক্ষাকারী নয়। আত্মীয়তার বন্ধন রক্ষাকারী কি? ওয়ালাকিনিল ওয়াসিলুল্লাযী ইযা কুতিয়াত রাহিমাহু ওয়াসালাহা, আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হচ্ছে সেই যার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হয়, সেই তার কাছে পুনরায় আত্মীয়তার বন্ধন ঠিক রাখে। সুবহানাল্লাহ। কোথায় যাবেন ভাই? আজকে তো আত্মীয়ের মধ্যে কি অবস্থা আছে বুঝতে পারছেন, কার কতটুকু সম্পর্ক আছে এটা খুব ভালো বুঝতে পারছেন। আপনি আমাকে যদি 10 দিন ফোন না দেন, আমিও ফোন দেবো না আপনাকে, কিন্তু ইসলাম তা বলছে না, ফোন দেয় না, আপনি দেন। এবার আমি যখন ওপর পড়া হয়ে যাব, তখন বলছে, তুমি তো প্রথমে এসেছিল ওপর পড়া হয়ে, আরো আঘাতটা কত বড়। মনে করেন যে আজকে বক্তব্য শুনে আপনি যে ঠিক হবেন, আপনার কাউকে সালাম দিয়ে ভালো হবেন, ও আবার বলবে কি জানেন, আমি তো তোমার সাথে কথা বলতেই চাই, তোমাকে আমি ঘৃণা করি, তুমি আমার কাছে এসেছো ওপর পড়া হয়ে। তখন আঘাতটা কোন জায়গায় লাগবে?
তারপর আল্লাহ নবী বলছে ওয়াহলিহুম, ধৈর্য অবলম্বন করে তার সাথেই আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। সুবহানাল্লাহ, এগুলো আমরা কিছুই মনে করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, নামাজ পড়ে রোজা রেখে মসজিদ তৈরি করে ও সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না যাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে। ইস, আত্মীয়তার বন্ধন যত দিন যাবে মানুষ ততটাই আত্মীয়কে ভুলে যাবে, পর মানুষকে কাছে করবে। বর্তমান সময়ে আজকে এটাই দেখতে পাওয়া যায়, মায়ের পায়ে জুতা নেই, মায়ের পরনে শাড়ি নেই, বাবার পায়ে জুতা নেই, বাবার গায়ে কোনো কাপড় নেই, অথচ বন্ধু বান্ধব আসলে 10 রকম 50 রকম খাবারের আইটেম করি এবং বলি দোস্ত খাবার খেয়ে তুমি মনটা খারাপ করিও না, বন্ধু বান্ধবকে নিয়ে সময়টা আনন্দে কাটাতে পারি, নিজের ভাইকে এক মুঠো খাবার দিতে পারি না। কত বড় বাড়িতে অনুষ্ঠান হয়, বড় অনুষ্ঠান হয়, পাড়া প্রতিবেশী সবাই দাওয়াত পেয়েছে, হয়তো ভাইয়ের সাথে জমি নিয়ে কখনো ঝামেলা হয়েছে, সবাই বাড়ির দাওয়াত খেয়ে যায়, নিজের মায়ের পেটের ভাই যার সাথে শৈশব কেটেছে, যার সাথে আমার শিশুকাল কেটেছে,